আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু DeCreativen। বরাবর মতো সাথে আছি আমি সাদিকা শারমিন। জাভাস্ক্রিপ্টের এই কোর্সে আজকে আমরা দেখব কিভাবে ডোমের মাধ্যমে আমরা ক্রিয়েট এবং ডিলিট করতে পারি। আমি জাস্ট নর্মাল সেটআপ দিয়ে রেখেছি, যেখানে বডির ভিতরে h2 আছে, এরপর ইউএল দিয়েছি কিছু এবং আবার h2 দিয়েছি। এখন আমরা প্রথমে ক্রিয়েট করব, তো এর জন্য আমি চাচ্ছি ইউএল এর ভিতরে আরেকটা এলআই ক্রিয়েট করব। তাহলে এর জন্য আমরা কি করতে পারি, আমি চলে আসলাম জাভাস্ক্রিপ্ট ফাইলে। প্রথমে আমি ঝট করে একটা এলিমেন্ট তৈরি করে নিচ্ছি, লেট ফর এক্সাম্পল জাস্ট দিলাম এ ডকুমেন্ট। যেহেতু আমি ক্রিয়েট করতে চাচ্ছি নিউ এলিমেন্ট, সুতরাং আমাদেরকে ক্রিয়েট নিউ এলিমেন্ট করতে হবে। সো ক্রিয়েট এলিমেন্ট দিলাম, এর ভিতরে আমি কি চাচ্ছি একটা এলআই তৈরি করব। ওকে, এখন দেখেন আমি কোথায় পেস্ট করতে যাচ্ছি, ইউএল এর ভিতরে। তাহলে আমাদেরকে ইউএল এর যে আইডিটা এটার মাধ্যমে আমাকে ধরতে হবে। তো আমি এর জন্য কি করলাম, লেট ফর এক্সাম্পল দিলাম ইউ, জাস্ট ইউএল এর শর্ট ফর্ম, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। এর ভিতরে আমরা কি আইডি দিয়েছিলাম, মাই লিস্ট। ওকে, এখন এর ভিতরে আমি অ্যাপেন্ড করে দেবো। অ্যাকচুয়ালি অ্যাপেন্ডের মাধ্যমে আমরা পুশ করতে পারি HTML কন্টেন্টের ভিতরে। আমি এখন এখানে কি অ্যাপেন্ড করতে চাচ্ছি, আমি এ কে অ্যাপেন্ড করতে চাচ্ছি। তাহলে দেখেন ইউ মানে যে আইডিটা আছে, এখানে যে আইডিটা আছে সেই আইডিটার যে এলিমেন্টটা, সেখানে আমি অ্যাপেন্ড করতে চাচ্ছি যে এলিমেন্টটা আমরা তৈরি করেছি সেই এলিমেন্টটাকে। সো আমি যদি সেভ করি, দেখেন আমাদের এখানে কিন্তু চলে এসেছে একটা, কিন্তু এখানে কোনো কন্টেন্ট নেই, কারণ আমি এখানে কোনো কন্টেন্ট এখন পর্যন্ত দেইনি। সো আমি ধরেন আরেকটা ভেরিয়েবল তৈরি করলাম কন্টেন্টের, সো সি দিলাম জাস্ট ফর কন্টেন্ট। আমরা কি জানি কন্টেন্ট তৈরি করতে পারি ক্রিয়েট টেক্সট নোড দ্বারা। সো ক্রিয়েট টেক্সট নোড এর মধ্যে দিয়ে ফর এক্সাম্পল আমি এখানে দিলাম কন্টাক্ট। এখন আমি এর ভিতরে অ্যাপেন্ড করে দিচ্ছি কাকে, সি কে। তাহলে দেখেন এখন কন্টাক্ট চলে এসেছে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি পজিশনের উপরে ডিপেন্ড করে আমরা HTML এ যে অ্যাড করি, অ্যাড করার মেথডগুলো চেঞ্জ হয়ে যায়। আমি এর জন্য জাস্ট কপি পেস্ট করে নিচ্ছি, সবগুলো মেথডের নাম লিখে নিচ্ছি। আমি অ্যাপেন্ডটা আপনাদেরকে দেখালাম, এখন আমি প্রিপেন্ডটা দেখাচ্ছি, বাকিগুলোকে জাস্ট কমেন্ট আউট করে দিচ্ছি। সো প্রিপেন্ডের ক্ষেত্রে কি হবে, প্রিপেন্ডের ক্ষেত্রে এটা অ্যাপেন্ডের ক্ষেত্রে যেহেতু লাস্টে অ্যাড হয়েছে, প্রিপেন্ডের ক্ষেত্রে এটা ফার্স্টে অ্যাড হয়ে যাবে। সো আমি সেভ করলাম, দেখেন এখানে কিন্তু প্রথমে চলে এসেছে। এরপরে যদি আমরা আফটার দেই, তাহলে সেভ করলাম, দেখেন এটা কিন্তু বাহিরে চলে আসছে। সো আমি যদি ইন্সপেক্ট করি, তাহলে দেখেন কি হচ্ছে, আমরা কি করেছিলাম, ইউএল করেছিলাম, এরপরে h2 দিয়েছিলাম। সো ইউএল এর একদম ইমিডিয়েট পরে এলআইটা অ্যাড হয়ে গেছে। সিমিলারলি যদি আমি বিফোর দিই, এটা কমেন্ট আউট করলাম, বিফোর দিলাম, সেভ করলাম, তাহলে দেখেন কি হয়ে গেছে, ইউএল এর ইমিডিয়েট আগে আমাদের কন্টাক্ট অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? যখন আমরা অ্যাপেন্ড অথবা প্রিপেন্ড করব, ওইগুলো ইউএল এর ভিতরেই থাকছে, কিন্তু যখন আমরা আফটার বিফোর করব, তখন এগুলো ইউএল এর বাহিরে চলে যাচ্ছে, মানে এলিমেন্টের বাহিরে চলে যাচ্ছে। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা চাচ্ছি এলিমেন্টকে ডিলিট করব। সো এর জন্য আমি অ্যাপেন্ডটাকে জাস্ট ছাড়িয়ে নিলাম, দেখেন এটা লাস্ট অ্যাড হয়েছে। তো আমি চাচ্ছি কন্টাক্টটা রিমুভ হয়ে যাক। তাহলে আমি এটা কিভাবে রিমুভ করতে পারি, এটা রিমুভ করার দুটো প্রসেস আছে। একটা হচ্ছে ডিরেক্ট আমরা রিমুভ করতে পারি এলিমেন্টকে ধরে, অথবা আমরা চাইল্ডের মাধ্যমে রিমুভ করতে পারি। সো এখন আমি যদি এখানে ইউ রিমুভ চাইল্ড দেই, ইউ মানে হচ্ছে ইউএল এর যে পার্টটা, ইউ এর যে লাস্ট এলিমেন্ট আছে, লাস্ট এলিমেন্ট চাইল্ড, সেটাকে রিমুভ করতে চাচ্ছি। তো আমি সেভ করলাম, দেখেন সাথে সাথে কিন্তু কন্টাক্ট আসটা রিমুভ হয়ে গেছে। অপরদিকে যদি আমরা ডিরেক্ট রিমুভ ইউজ করি, তাহলে দেখেন আমাদের কি কাজ করে, সেভ। এখন দেখেন ইউটাই চলে গেছে। যখন আমরা রিমুভ চাইল্ড করছি, তখন আমাদের স্পেসিফিক একটা চাইল্ডকে আমরা রিমুভ করছি, কিন্তু যখন আমরা ডিরেক্ট রিমুভ ইউজ করছি, তার মানে যে এলিমেন্টটাকে আমরা ধরেছি সেই এলিমেন্ট পুরোটাই রিমুভ হয়ে যাচ্ছে। আই থিঙ্ক ক্লিয়ার ব্যাপারটা? এখন আমি আপনাদের জন্য একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা এখানে যদি আমরা অ্যাবাউটটাকে রিমুভ করতে চাই, তাহলে আমরা কিভাবে রিমুভ করতে পারবো। যদি পেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানান কিভাবে কাজটা করেছেন। অ্যান্ড আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, and see you in the next video. Till then, explore more.